হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কালকে তো জুমার দিন, তাই আজকে বাজারে গেছি। কবুতরের আদার লাগবো, তো ভাবলাম কবুতরের আদার যখন নেব তাদের সাথে করে আমার ছেলে মুরগি খেতে চেয়েছে। 2 কেজির একটা মুরগি নিয়েছি। কালকে জুমার দিন যদি আল্লাহ বাসা রাখে রান্না করব। তার সাথে আবার আজকে আরেকটা জিনিস এনেছি, এই যে কাঁচা আম। কাঁচা আমের এখন কোনো সিজন নেই, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আমরা সকালে একটা কেটে খেয়েছি 3 জনে, আর 3টা আছে, রেখে রেখে খাবো। তার সাথে মানে আরেকটা জিনিস নিয়েছি, এই যে ডিম কিনে নিয়েছি। মাছের বাজারে গেছিলাম, বাবারে বাবা, মাছের বাজারে আগুন আগুন। এত কটা এই এত কটা চিংড়ি মাছ বলে 200 টাকা, মানে 2 ভাগ 300 টাকা বলছি, দিবে না। তাই আমি কী করছি, ভাবলাম যে 300 টাকা দিয়ে যদি আমি 400 টাকা দিয়ে এত কটা চিংড়ি মাছ নেই, একদিনে খেয়ে শেষ করে ফেলবো, হবে না, চুট করে খাওয়া যায় না। তো ভাবলাম যে এই টাকা দিয়ে আমি ডিম কিনে নিতে, 1 খাসি ডিম কিনে নিয়ে আসছি। তো এখানে ডিম আস্তে আস্তে রাখবো, খাসির মধ্যে। এই যে রেখে আপনাদের আরও অনেক কিছু এনেছি, দেখাবো। ডিম একটা ভেঙে গেছে, তো এখন এই যে বাকিগুলা ধুয়ে দিয়ে এখন মুছে রাখতেছি, যদি আবার নষ্ট হয়ে যায়। এই যে এনে 1 খাসি ডিম 280 টাকা। এখন এটি সব আমি এখানে প্যাকেট করে রাখবো। এই যে কাঁচা মরিচ আনছি। তো আজকে কী বাজার করেছি জুমার দিনের জন্য এবং 1 মাসের জন্য বাজার করেছি। এই যে তেঁতুল, আর হলো 2 কেজির একটা মুরগি। তো পরে বলছিলাম একবার ফ্রিজে রেখে দিই। আরও আছে দেখাইতেছি কী কী। আচ্ছা, এখানে আছে বুট, মুড়ি, পোলার চাল, আর এই দেখেন আমার ঘরের কাজ। হ্যাঁ, স্কেডি সব নামাইছি। এটাতে ছিল তেলাপোকার বাসা, দেখেছেন? তেলাপোকার বাসা করে এই যে ডিম পেড়ে কী যে অবস্থা। সকালে এই যে বক্সের তলেরই সব নামাইছি। এই বক্সের ভিতরে পর্যন্ত তেলাপোকা যাই, আমার এগুলো সব নষ্ট করে দিতেছে। আসলে গরিব মানুষ তো, কী করবো, কেনার মতন সাধ্য নেই। একটা যে শোকেস কিনবো, একজন তো মুখ দিয়ে বড় বড় কথা বলে, দায়িত্বশীলের কথা বলে, হ্যাঁ, কিন্তু দরকারি জিনিস কিনে দেওয়ার মতন লোক নেই। দেখেছেন, সব নামিয়ে এক গাদা তেলাপোকা বাই করছি এই বক্সটার দিকে। আমার সব পছন্দের জিনিস নষ্ট হয়ে যাইতেছে। সকালে ঘুমাতে উঠে যে ভাত তরকারি রান্না করে ফেলেছি, মানে ডাল দিয়ে লাউল দিয়ে কালকে রান্না করছি, এটা রয়ে গেছে। ভাত রান্না করছি গরম গরম, ডিম দিয়ে বাজি করে খাইছে আমার ছেলে। আমি এখনও খাই নাই। আমার মেয়ে খাইছে কি না জানি না। মেয়ের একটা কাজের রুম দিলে পারতো না, বুঝছেন। পাকের করে চলে আসলাম। এই যে এখানে মাছ ভিজাই রেখে দিয়েছে, ওই যে এখন মাছ ধুবো, কাজ করবো। আর এই যে ডিম ভেঙেছে, ডিম ভাজি করে এখন ভাত খাবো। তা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। এই যে এখান থেকে দেখা যায় কত সিঁড়িবিড়ি গড়ে। এখন 2টা খাবো, সকালের ভাত খাবো, খাইয়ে এবারে কাজ সব গুছাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।